তুমি ঠিক পেয়ে যাবে, জানো তো। পেলে দুর্গাকে তুমিই পাবে। খোঁজো, হ্যাঁ? আসি। ওকে তোমাকে বিদ্রুপ করে গেল নাকি? পিঞ্চ করে গেল, পিঞ্চ করে গেল। আচ্ছা মামি, ওর দিকে জানে যে দুর্গা বেঁচে আছে কি বেঁচে নেই? না মানে যদি দুর্গা বেঁচে না থাকে তাহলে কবে মরলো, আর যদি দুর্গা বেঁচে থাকে তাহলে দুর্গা কোথায় আছে? ও যদি জানতো দুর্গা বেঁচে আছে তাহলে এতদিন দুর্গা বাইরে থাকতো না, এই বাড়িতে চলে আসতো। আসবে, দুর্গা আসবে এ বাড়িতে, তবে আমার পছন্দ করা দুর্গা। তাকে আমি বানাবো এই বাড়ির ভাবি উত্তরসূরি দুর্গা মুখার্জি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরে এই তো ডক্টর শ্রীমতী সেন। কে? চিনতে পারছেন না বুঝি? আচ্ছা আসুন আসুন, এদিকে আসুন। এবার দেখুন তো, আরে এদিকে দেখুন ভালো করে। চিনতে পারছেন? আরে ম্যাডাম, কি হলো বলুন তো আপনার? আপনি এরকম গাল ঘুরে নিচ্ছেন কেন? হ্যাঁ ওদিকে দেখুন, ওদিকে ভালো করে দেখুন। চিনতে পারছেন? উনি কিন্তু জগদ্ধাত্রী মুখার্জি। আজ থেকে 20-21 বছর আগে আপনি যার অপারেশন করেছিলেন। আমি আপনাকে একদম স্পেসিফিক ডেটটাও বলে দিতে পারবো। বলবো? 28শে অক্টোবর। মনে পড়ছে? আপনার মনে পড়লেও হসপিটাল রেকর্ডে কিন্তু আছে ম্যাডাম, বুঝলেই কিন্তু বেরিয়ে পড়বে। ঠিক বলছি তো? কিন্তু তুমি কি, আর মুখে মাস্কটা কেন পরে আছে তুমি? আমি মুখে মাস্ক পরেছি ভাববেন না, ওই ভাইরাস ব্যাকটেরিয়া এসবের ভয়ে আমি মুখে মাস্ক পরেছি না ডক্টর সেন। আমি মুখে মাস্ক পরেছি মানুষের থেকে বাঁচার জন্য। কারণ কি বলুন তো, ওই যে ওই ভাইরাস ব্যাকটেরিয়া এদের থেকেও হেভি ডেঞ্জারাস হচ্ছে মনুষ্যজাত, বুঝলেন তো? যাকে ছাড়ুন, এসব কথা বাদ দিন। আপনি আপনার কাজটা করুন, স্ক্যান করুন, এমআরআই করুন, করে বলুন ওটিটা কবে করবেন, কবে করবেন, আর কোন কোন ডাক্তার লাগবে, কি লাগবে, কবে সুস্থ করে দিতে পারবেন ওনাকে। পৃথিবীর যে প্রান্ত থেকে যে ডাক্তার আনতে হবে তাকে এনে দেব। কিন্তু একটা কথা, আপনাকে কিন্তু অপারেশন থিয়েটারে থাকতে হবে। তার কারণ একমাত্র আপনিই জানেন আজকে ওনার যে অবস্থাটা হয়েছে তার জন্য ওনার ব্রেনের কোথায় আপনি ঘাপলাটা করেছিলেন। ঠিক বলছি? কিন্তু আমি যদি রাজি না হই? এই শ্রীমতী সেন, আপনি কিন্তু আমার চেনেন না। হ্যাঁ আপনি আমার চেনেন না বাইরে। আমি না ওই 5 ফোড়নের কাজ করি। হ্যাঁ 1 নয় 2 নয় 3 নয়, একেবারে 5 ফোড়ন। এই কথাটা না মাথায় ঢুকিয়ে নিন। বেশি পেঁয়াজি করবেন না একদম,
একদম বেশি পেঁয়াজি করবেন না, ছাজে না মরে যাবেন। এই ভদ্রভাবে কথা বলো। থামুন তো আপনি, ওয়ার্ডে যাবেন না, কোথায় যাবেন না, কাজ করুন, যান চেক আপটা করুন, যান। আর যদি না করি? যদি না করেন তাহলে বেশিক্ষণ লাগবে না কিন্তু ম্যাডাম, সময়টা দেখে নিন, 10 মিনিট। 10 মিনিটের মধ্যে আপনাকে যদি আমি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের হাওয়া খাওয়াতে না পারি, যদি থানার হাওয়া খাওয়াতে না পারি, আর যদি 24 ঘন্টার মধ্যে আপনাকে আমি কোর্টের হাওয়া খাওয়াতে না পারি না, তাহলে আমার নামও সকল প্রকার ইন্ডিয়ান সিরিয়াল সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনি কিন্তু হেভি শেয়ার আছেন নয়নি, হেভি চ্যালেঞ্জ জিনিস তো আপনি। এসব শেয়ারগিরি না করে না কাজের কাজটা করুন, যান চেক আপটা করুন। অনেক বড় অপরাধ করে কিন্তু বসে আছেন, হ্যাঁ হেভি অপরাধ করেছেন আপনি। এই ওনাকে যদি সুস্থ করতে না পারেন না, একটা ফোন করো, বুঝতে পেরেছেন তো? ওই বাচ্চু ফ্রেন্ডকে যে মেরেছে, ডক্টর ভৌমিকার উপর যে গুলিটা চালিয়েছিল, তাদের একটা দানা জাস্ট ভরে দেবে, ব্যাস। ওই দানাটা কিন্তু আবার আপনার ব্রেনে ভরে দেবে, ম্যাডাম, ডিরেক্ট ব্রেনে ভরে দেবে, ব্যাস। আপনি খালাস, যে ব্রেন দিয়ে আপনি জগদ্ধাত্রী মুখার্জির অপারেশন করেছিলেন, তাই তো? যান যান যান, ওনাকে নিয়ে ভেতরে যান, আমি বাইরে অপেক্ষা করছি। এই শোনো। হ্যাঁ ম্যাডাম। ওনাকে নিয়ে এসো। এই সাবধানে। কে এই মেয়েটা? এত বছরের একটা পুরনো কেস দিয়ে ওর কিসের এত ইন্টারেস্ট? কে? কুশকে, তুই এখানে তুই এখানে কেন এসেছিস? জগদ্ধাত্রীকে ছেড়ে আমি একটা মুহূর্ত নিশ্চিন্ত হতে পারি না, জানিস? খুব স্নেহ করিস না রে? একদম নিজের ছোট বোনের মতন। কিন্তু আমি না একটা জিনিস বুঝতে পারছি না দুর্গা, এই ডক্টর শ্রীমতী সেন জানেন না জগদ্ধাত্রীকে? আরে না, জানে না, ও কিচ্ছু জানে না। আর তুই অত খেয়াল করিস নি। তুই মনে করে দেখ, আমি বলেছিলাম যে মাকে আশীর্বাদী বা কোনো অনুষ্ঠানের সামনে না নিয়ে আসতে, খেয়াল করিস নি হয়তো। আর ওই বাড়ির কেউ ঘরের কোণে পড়ে থাকা মহিলাটার কথা খেয়ালই করেনি। মোট কথা হলো এই শ্রীমতী সেন ও জগদ্ধাত্রী মুখার্জিকে মুখার্জি বাড়িতে দেখেনি। আর তুই কিন্তু কিছু বলবি না পিপাই, বললে কিন্তু কেসটা হেভি জটিল হয়ে যাবে। আরে তুই শিওর যে উনি ডক্টর শ্রীমতী সেন চিনেন না জগদ্ধাত্রীকে? আরে হ্যাঁ, আমি বলছি তো, উনি জানেন না কিছু, উনি কিচ্ছু জানেন না। আর স্বয়ংভূ বা বাকিদের কাউকে? আরে তুই আমার কথাটা শোন, উনি কিছু জানে না। ওনাকে শুধুমাত্র ওই অপারেশনটা করার জন্য হায়ার করা হয়েছিল, মোটা টাকা দেওয়া হয়েছিল, বুঝলি? মোটা টাকা দেওয়া হয়েছিল। আমি জানি না যদি ও কত টাকা পেয়েছিলেন, কিন্তু সেটাও না খুঁজে বের করবো সেটা। ওই বলে না, কবর খুঁড়ে মরা বের করে আনবো। তারপর কি করবো বলতো? ডিসেকশনে ফেলে একদম কেটে ছেড়ে সত্যিটা বের করে আনবো। এই তুই কিন্তু কিছু বলবি না, তুই কিন্তু কিছু বলবি না কিন্তু, প্লিজ তুই আমাকে বল। এই পিপাই, আমি না দুর্গা কিছু ভাবতে পারছি না, জানিস তো? এই 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 পরিবারের সাথে আমার মেয়েটার বিয়ে, আমি না ভাবতে পারছি এটা কি করে সম্ভব বলতো? আমি কি করে বিয়েটা দেবো? আমার কথাটা শোন। এই বসে কি, আমার কথাটা শোন না। আরে ছেলেটা তো ভালো, সেটা হেব্বি ভালো, তুই আমার কথা শোন না। আর আমার কাকুন দিদি
এখন ওমের যেমন সুতা না থাকলে আলো জ্বলে না, তেমনি সঠিক তদবির দিতে না পারলে তার ফলও পাওয়া যাবে না। তাই বলে হতাশ হবার কিছু নেই, আপনাকে খুঁজে বের করতে হবে সঠিক গন্তব্য। বাইজিদ বাবার সমস্যাগ্রস্তদের খেদমতে তার অর্জিত কেরামত দিয়ে প্রমাণ করে দিতে চান পৃথিবীর যাবতীয় সমস্যার সমাধান পৃথিবীতেই আছে। আল কোরআনের আমল ও অলৌকিক দৈব শক্তি তদবিরের মাধ্যমে মানুষের জীবনের যে কোনো জটিল ও কঠিন সমস্যার সমাধান অবশ্যই সম্ভব। আপনি প্রবাসে আছেন, দেশের বাড়ির বাবা মা স্ত্রী সন্তান নিয়ে সারাক্ষণ টেনশনে থাকেন, স্ত্রীর পরপুরুষের দিকে নজর, স্বামী পরনারী আসক্ত, আপনার পাঠানো অর্থ আত্মসাৎ হয়ে গেছে, যাকে ভালোবেসেছেন সে আপনার ডাকে সাড়া দিচ্ছে না, আকামা ভিসা নিয়ে চিন্তায় আছেন। মালিক কফিলের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না, ব্যবসা বাণিজ্যে বারবার মার খাচ্ছেন, আপনার চারপাশে গোপন শত্রুর অভাব নেই, শনি রাহুর কারণে কোনো কাজেই সফলতা পাচ্ছেন না, ভাগ্যকে পরিবর্তন করতে চান যে কোনো উপায়ে, জীবনের যে কোনো ব্যর্থতা চিরতরে অবসানের জন্য বাইজিদ বাবার পরামর্শ নাথি আক্তার প্রেমের সাফল্য পেয়ে বিয়ের পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে। কফিলকে বশ করে ভালো বেতনে চাকরি পেয়েছে বেলাল সিকদার। রাসেল আহমেদ স্টুডেন্ট ভিসায় লন্ডন গিয়েছে। গোপন রোগ থেকে মুক্তি পেয়েছে হাফেজ আব্দুল সালাম। শিরিন সুলতানার স্বামী নেশা ও পরক্রিয়া থেকে মুক্ত হয়েছে। দীর্ঘদিনের পাওনা টাকা বুঝে পেয়েছেন মিরাজ। আপনিও আপনার সমস্যার জন্য যোগাযোগ করুন, সমাধান পাবেন ইনশাল্লাহ। বাইজিদ বাবার সাথে কথা বললে আপনার মনেই জানা হয়ে যাবে সত্যের বাতাসে হেব্বি ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে, আরে ওটা মরতে পর্যন্ত পারে। তুই শুনছিস আমার কথাটা? শ্রীমতী সেন কি হবে তাহলে? আরে তুই আমার কথাটা শুন, আমি সামলে নেবো বলছি তো। আরে এই যে আমি সব সামলে নেবো। আরে 10 হাত না থাকুক, 2 হাত তো আছে। তুই তো এতদিন সামলালি, অনেক ঝড় গেছে তো তোর উপর দিয়ে। আজ তোর সামনে না একটা প্রাচীর দাঁড়িয়ে আছে, এই যে দুর্গা মুখার্জি। একদম চাপ নিবি না, সব সামলে নেবে দুর্গা মুখার্জি। তুই শুধু বিয়ের আয়োজনটা শুরু কর। দুর্গা আমার কথাটা বোঝার চেষ্টা কর। কোনোভাবে যদি প্রমাণিত হয়ে যায় যে এই শ্রীমতী সেন এই অ্যাটেম্পট টু মার্ডারের কেসটার সাথে পুরোটার সাথে ইনভলভড আছে, তাহলে কি হবে? আরে কিছু হবে না বলছি তো, কিছু হবে না। আর এই সব বেড়াকে ছেড়ে না, ওই বেড়ে বেড়াটাকে ধরলেই সত্যিটা দেখবে বেরিয়ে এসছে। কোন বেড়ে মানে কার কথা বলছিস? দিব্যা সেন। I want Dr. Srimati Sen. I want Dr. Srimati Sen at any cost. ভাবিন, আমি তোমাকে না এমনি টাকা পয়সা দিচ্ছি না, আমি তোমাকে অনেক টাকা দিয়েছি, অনেক। সে করেই হোক আমার এই ডক্টর শ্রীমতী সেনকে চাই। জীবিত না পারো, তুমি জীবিত না পারো, আমাকে মৃত এনে দাও, কিন্তু আমার ডক্টর শ্রীমতী সেনকে চাই। তুমি বুঝতে পারছো না ভাবিন? ডক্টর বাচ্চু সেন খুন হয়ে যাবার পর এটা যেন একদম ভীমরুলের চাকে ঢিল মারা হয়েছে। স্বয়ম্ভু মুখার্জি আদা জল খেয়ে একদম তদন্তে নেমে পড়েছে। আমার ডক্টর শ্রীমতী সেনকে চাই। কেন বুঝতে পারছো না তুমি? আমি তো চেষ্টা করছি, ইভেন আমি পিতাকেও তুলে নিয়েছিলাম, কিন্তু মাঝখান থেকে ওই মেয়েটা। কে এই মেয়ে? তার ফোন আসছে কিন্তু তাকে দেখা যাচ্ছে না। কেমন দেখতে সে? বলো কেমন দেখতে সে? বাবিন তাকে আইডেন্টিফাই করো, যেমন করে হোক তাকে খুঁজে বের করো, তাকে শুট করে দাও তাকে। চেষ্টা তো করছি, কিন্তু বারবার হাত থেকে ফসকে যাচ্ছে। আমি ওসব জানি না। তুমি যেমন করেই হোক তুমি শ্রীমতী সেনকে পৃথিবী থেকে সরিয়ে দাও শ্রীমতী সেনকে। বাবিন, নইলে সর্বনাশ হয়ে যাবে বাবিন, তুমি বুঝতে পারছো?
এই স্বয়ম্ভু মুখার্জি যে কোনো মুহূর্তে যা খুশি ঘটাতে পারে। প্লিজ প্লিজ ডক্টর শ্রীমতী সেনকে খুঁজে বার করো। ভাবিন, ও কিন্তু জ্যাজ সান্যালের বর। ও আর যাই হোক, নিজের কাজটা কিন্তু খুব ভালো করে বোঝে। ও কিন্তু যে কোনো মুহূর্তে যা খুশি ঘটিয়ে দিতে পারে। ও যে কোনো মুহূর্তে না আমাদের এই খেলাটা ঘুরিয়ে দিতে পারে। ও কিন্তু একাই 100। আর আমি জানি না ওই শাহাবুদ্দিন বলেছে কিলারটা ও কি স্টেটমেন্ট দিয়েছে, এমনকি ডক্টর ভৌমিক কি স্টেটমেন্ট দিয়েছে আমি কিন্তু সেটাও জানি না। ওরা যাই স্টেটমেন্ট দিক না কেন, আলটিমেট কিন্তু ওরা ডক্টর সেনের মাধ্যমে আমার অবধি পৌঁছানোর চেষ্টা করবে। সো বি ভেরি কেয়ারফুল। ডক্টর সেনকে উড়িয়ে দাও। কে? পৃথা। ও কি করবো? কি করবে আবার? ওকে বলো কাকুনের বিয়ের ভিড়ভাট্টার মাঝখান থেকে ও যেন বেরিয়ে আসে। যখন ছেলের বাড়ির গায়ে হলুদ দিতে যাবে তখন যেন ও সেখান থেকে পালিয়ে যেন তোমার কাছে চলে আসে। তারপর নিজে দাঁড়িয়ে থেকে আমি তোমাদের বিয়ে দেব। হ্যাঁ পৃথা, বলো। বরুণ, আমি তোমাকে খুব মিস করছি বরুণ। আমি তোমাকে খুব মিস করছি। আই লাভ ইউ বরুণ, আই রিয়েলি লাভ ইউ। আমি রিয়েলি সো সরি। আমি না বুঝতে পারিনি সেদিনকে কি হলো, সেদিনকে কোথা থেকে কে একটা এসে কি করলো, আমি জাস্ট কিচ্ছু বুঝতে পারলাম না বরুণ। এনিওয়েজ লিসেন বরুণ, আমি তোমার সঙ্গে থাকতে চাই বরুণ। আমি তোমার সঙ্গে জীবনটা কাটাতে চাই। আমি তোমার সাথে সংসার করতে চাই বরুণ। আমি তোমার সন্তানের মা হতে চাই। আমি তোমার সাথে একসাথে জীবনের শেষ প্রান্ত অব্দি যেতে চাই বরুণ। তুমি বুঝতে পারছো? প্লিজ প্লিজ ডু সামথিং বরুণ। আই লাভ ইউ বরুণ, আই রিয়েলি লাভ ইউ। আমি তোমার সঙ্গে থাকতে চাই। সেটা না হলে কিন্তু আমি মরে যাবো বরুণ। আমি সত্যি বলছি, আমি মরে যাবো। আমি পারবো না বাঁচতে। একদম না, এরকম বলতে নেই। আই লাভ ইউ ডার্লিং। ডার্লিং, আই লাভ ইউ সো মাচ। তুমি কেন বুঝতে পারছো না? এই কৌশিকী মুখার্জি, রাজনাথ মুখার্জি, এরা তোমার পেছনে বডিগার্ড লাগিয়েছে। হ্যাঁ, এরা খোঁচর লাগিয়েছে তোমার পেছনে। সেই খোঁচর কি খবরটা দিয়েছে এবং ওই বডিগার্ড গুলো এসে তোমার আমার মাঝখানে একটা... শোনো না, তুমি ছাড়ো এসব। তুমি আমার কথাটা একটু শোনো। আমি তো তোমাকে বলছি, প্লিজ একটু বিশ্বাস করো। আমি কিন্তু তোমাকে খুব মিস করছি আমি তোমাকে। পৃথা, আই রিয়েলি লাভ ইউ। আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি তোমাকে। কিন্তু তুমি কি অন্য কাউকে বিয়ে করছো? কি বলছো কি তুমি? আমি অন্য কাউকে বিয়ে করতে পারি না। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করব। তুমি যা বলবে আমি তাই করব। তাহলে তুমি একটা কাজ করো। কি? তোমার দিদির বিয়ের দিন যখন গায়ে হলুদের তত্ত্ব নিয়ে তুমি ছেলের বাড়ি যাবে, হ্যাঁ বলো। ঠিক সেই সময় আমি তোমার জন্য ওয়েট করব। সকল প্রকার ইন্ডিয়ান সিরিয়াল সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তারপর আমি তোমাকে নিয়ে সোজা চলে যাব এবং তোমার দিদির যেই লগ্নে বিয়ে, আমি তোমাকে ঠিক সেই লগ্নেই বিয়ে করব। আই লাভ ইউ ডার্লিং। আই লাভ ইউ টু বরুণ। তুমি যা বলবে তাই হবে। আই লাভ ইউ সো মাচ। মা জলে ছিল, এবার ছিপে খেলিয়ে ডাঙায় তুলে নেব। কাকন মুখার্জির যেদিন বিয়ে হবে সেদিনই তোমার সাথে পৃথা গাঙ্গুলির বিয়ে হবে। আর তারপরেই খেলাটা একদম ঘুরে যাবে। পুরো খেলাটা তখন আমার হাতের কন্ট্রোলে থাকবে।
কিন্তু তার আগে পাবেন যে করেই হোক ওই শ্রীমতী সেনকে তোমায় খুঁজে বার করতে হবে। দরকার পড়লে তাকে শুট করে দাও। হ্যাঁ, যে শুট করে দাও। হ্যালো, কে বলছেন? হাসপাতাল থেকে বলছি। কোন হাসপাতাল থেকে? কোন হাসপাতাল থেকে বলছেন? কে বলছেন? আরে কি প্রয়োজন বলুন তো আপনার? একটা বেড বুক করে রেখেছি, বুঝলেন? কি? কিসের বেড বুক করে রেখেছেন? তার সাথে একটা ওটি বুক করে রেখেছি। কিন্তু কিসের ওটি? না, আমি কিছু বুঝতে পারছি না। কিসের বেড, কিসের ওটি? ওমা, এ কি বলছেন নাকি? আপনাকে ভর্তি করানো হবে তো। হ্যাঁ, আপনাকে ভর্তি করানো হবে দিদি আছেন। এমন মারবো না দিদি আছেন, বিশ্বাস করুন। ড্রাফট, আরেক ড্রাফট দেখেছেন? একদম গুঁড়ো করে দেবো কিন্তু। হ্যাঁ, এই তুমি কে বলছো? কে বলছো তুমি? কে বলছো? কেন এই আমার গলাটা চেনা চেনা লাগছে না? কে কে তুমি? কে বলছো? এই তুমি সেই না? একদম ঠিক বলেছেন। আমি সেই যে একদম ছায়ার মতো আপনার পেছনে পড়ে আছে। দিদি আছেন, আমার এই হাত যেদিন আপনার গর্দান পর্যন্ত পৌঁছাবে না, সেদিন আপনি কোথায় থাকবেন বলুন তো? একদম নিউজ পেপারে হেডলাইনে থাকবেন। কিন্তু একজন সৎ ইন্টেলিজেন্স অফিসার আপনাকে অ্যারেস্ট করবে। একজন সৎ ইন্টেলিজেন্স অফিসারকে খুনের চেষ্টার দায়, বুঝতে পেরেছেন? কার কথা বলছো তুমি? কার কথা বলছো তুমি? স্বয়ং মুখার্জি, একজন সৎ ইন্টেলিজেন্স অফিসার। আর খুন করার চেষ্টা করেছিলেন জ্যাফ সান্যালকে, আরেক ইন্টেলিজেন্স অফিসার। ব্যাস, দুয়ে চার হয়ে যাবে কিন্তু ম্যাডাম, কথাটা মাথায় রাখবেন। এই হসপিটালে বেড বুক করে গেলাম, ওটিও বুক করে রাখলাম। আর অপারেশনে যদি এইটুকু ভুলচুক হয় না, তাহলে কিন্তু এই স্বর্গরত্ন বুক করে রাখ। এই, just keep your mouth shut. How dare you? How dare you? হ্যাঁ, স্বর্গরথ বুক করে রাখবো তো। বুক করে রাখলেই তো আপনি একেবারে না, স্বর্গটা না আপনার জন্য ঠিক হবে না, জানেন তো ম্যাডাম? আপনি তো আবার নরকে যাবেন, তাই না? আপনারা কিন্তু টেনে হিচড়ে একেবারে মর্গে নিয়ে যাও, সেখান থেকে একেবারে বেগারি স্ল্যাশ বাড়িয়ে জ্বালিয়ে দেবো। এই তুই কে বলছিস? কে বলছিস তুই? ক্ষমতা থাকলে আমার সামনে আয়, আমার সামনে আয়। আমিও দেখি তুই কে। ক্ষমতা থাকলে আমার সামনে আয়, আমার সামনে আয়। আসবো দিদি আছেন, আসবো, আমাকে তো আসতেই হবে। হ্যালো হ্যালো হ্যালো, ওনাকে চেক আপ করা হয়ে গেছে আমার, সমস্ত রকম টেস্টও করে নিয়েছি। কি বুঝলেন? উনি সুস্থ জীবনে ফিরবেন তো? ঠিক হয়ে যাবে তো? উনি আমি একবার ট্রাই করে দেখতে পারি। আমার একজন চেনা ডাক্তার রয়েছে চেন্নাইতে, ভাস্কর রেড্ডি। সবাই ওনাকে ম্যাজিশিয়ান বলে, বেশিরভাগ সময় বিদেশেই থাকেন। একবার ওনার সঙ্গে কথা বলে একটা মেডিকেল বোর্ড করে নিয়ে আমি একবার ট্রাই করতে পারি। আরে সেটাই করুন, ট্রাই নয়, আপনি সেটাই করুন। শুনুন, এই জগদ্ধাত্রী মুখার্জিকে আপনাকে সুস্থ করে দিতে হবে। ওনাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতেই হবে। সেটা যদি না হয়
আপনার জীবন সংসার আছে ম্যাডাম। হ্যাঁ, আপনার ওই এই বছরের বাৎসরিক রাশিফলে বলেছে গোপন শত্রুর হাতে নিধন। I need blue wall. Help me! Skill on cooldown. Enemy spotted! Help me! Double kill. Time to get some pizza and regroup. First blood. Skill on cooldown. Double kill. I need equipment. Resources here. Thanks. Resources here. Thanks. First blood. Double kill. Double kill.